গ্রহণ করছি না। কিন্তু মজার বিষয়, জেলা পরিষদে এসে আমরা দেখলাম, আমাদের কাছে খবর ছিল গত 2 দিন ধরে যে জেলা পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল, বিশেষত সভাধিপতির অঙ্গুলি হেলনে তার পিএ অর্থাৎ যিনি সেই হিসাবে অবস্থান করছেন তিনি এবং অফিসের অন্যান্য কর্মচারীরা বিভিন্ন ফাইল গত 2 দিন ধরে ছড়াচ্ছিলেন। আজকেও আমরা সেটা চাক্ষুষ এখানে ধরার চেষ্টা করলাম এবং দেখার চেষ্টা করে আমরা আটকানোর ব্যবস্থা করেছি। WBSRDSL-এর প্রচুর ফাইল আমাদের জেলা থেকে তারা নিয়ে কাঁথির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন কোনো এক অজ্ঞাত উদ্দেশ্যকে সামনে রেখে। সেই ফাইল আমরা আজকে আটকিয়েছি। আমরা ডিএম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই বিষয়ের উপরে প্রয়োজনীয় তদন্ত গ্রহণ করে এই অন্যায় কাজের সঙ্গে যারা যুক্ত তাদের যাতে শাস্তি বিধান করা যায়। আর পাশাপাশি এই জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি মহোদয়, তিনি একদিকে জেলা পরিষদ সভাধিপতি ছিলেন বা আছেন, আর অপরদিকে তিনি বিধানসভার ক্যান্ডিডেট হয়েছিলেন চণ্ডীপুর থেকে। সেখান থেকে তিনি বিপুল মার্জিনে পরাজিত হওয়ার পরেও তিনি নৈতিকতা মাথায় নিয়ে আজও জেলা পরিষদের গুরুত্বপূর্ণ পদ, সভাধিপতির পদে তিনি পদত্যাগ না করে তিনি জেলা পরিষদে আসছেন না, আর বাইর থেকে তিনি অঙ্গুলি হেলন করে তিনি তার গুরুত্বপূর্ণ ফাইল এখান থেকে সরাবার চেষ্টা করছিলেন। আমরা এটাতে অশনীয় সংকেত আমরা দেখেছি, তাই সমস্ত ফাইলকে আমরা আটকানোর ব্যবস্থা গ্রহণ করছি যে যতক্ষণ না জেলা পরিষদে জেনারেল মিটিং করে সদর্থক কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় ততক্ষণ কোনো ফাইল আমরা এখান থেকে অন্য কোথাও নিয়ে যেতে দেবো না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, আমাদের রাজ্যের মাননীয় আমি হাঁটতে পারতাম না, আমার হাঁটু বেঁকে গেছিলো। আমি পড়ে গেলে আমি উঠতে পারতাম না। আমি এখানে আসি অন্যতম নার্সিংহোমে এসেছি, দে তার কাছে আমি এসেছি, তখন আমার চিকিৎসা করে। আমি চিকিৎসাতে আমি ভালো হয়েছি। আজকে আমি হাঁটতে পারছি, আমার অসুবিধা আর হয়নি। উনি 15 দিন আগে আমার কাছে এসেছিলেন, দুটো পাই একবারেই বেঁকে গিয়েছিল, যাকে আমরা ফিক্সড ফ্লেক্সন ডিফর্মিটি বলি। উনি হাঁটতেও পারছিলেন না, তো আমরা দুটো হাঁটুই ওনার প্রতিস্থাপন করি এবং স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই হয়। তো এর পরবর্তীকালে উনি আজকেই হাঁটা শুরু করলেন এবং দুটো হাঁটুই সোজা হয়ে গেছে এবং উনি স্বাভাবিকভাবেই হাঁটতে পারছেন।